সিলেটে নিখোঁজের ২ দিন পর ফাহিমা আক্তার নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ৮ মে সকাল ৬:৩০টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি ডেকোরেশনের দোকানে দিনমজুরের কাজ করেন। পরিবার সূত্রে জানা যায়, বুধবার ৬ মে সকাল ১১টার দিকে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ২ দিন পর আজ শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুর সংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির বাবা জানান, গত বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। সিলেটের জালালাবাদ থানার ওসি মুজাহিদুল এগে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমইজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।